কোনো অযাচিত কোনো রিকোয়েস্ট করবেন না, ওটা আমি রাখতে পারবো না, এবং এতে করে আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি সেটা স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমি জানতামই না যে আমি এখানে আসবো, আমি বাতাসও পাই নাই। আমাকে অর্পণ করা হয়েছে, যেটা সেনদা বলে, সেনদা অনেক সময় বলে টেলিভিশনে যে আমার উপর ওহী নাজিল হয়েছে, আমি কিছুই জানতাম না। হঠাৎ একটা ফোন পাইয়া কয় যে ভুয়া ফোন আসছে, বিশ্বাস করি না। তো সেরকম আমার কাছে অনেকটা এরকমই, আমি কিছুই জানতাম না, কেউ কিছু জানতো না। যা হোক, আমাকে অর্পণ করা হয়েছে, আমি এটাকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি। এইখানে যারা আমার প্রবেশীরা আছে আমি তাদেরকে বলেছি আমাকে 4 বছরের জন্য দেওয়া হয়েছে। এই 4 বছরে আমি সততার সাথে কাজ করতে চাই, আমি অনিয়ম দুর্নীতি করতে চাই না, এবং আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেবার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে 1 নম্বর করে দিতে চাই, এবং তোমরা আমাকে সাহায্য করবে। তোমাদের পথটাকে আমি মসৃণ করে দিতে চাই, সহজ করে দিতে চাই। এখানে উপস্থিত যারা আছেন নেতৃবৃন্দ এবং সম্মুখে যারা আছেন, আমাকে অনুগ্রহ করে কোনো অযাচিত কোনো রিকোয়েস্ট করবেন না, ওটা আমি রাখতে পারবো না, এবং এতে করে আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি সেটা স্যাক্রিফাইস করতে রাজি আছি। কিন্তু আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে এই চেয়ারটাতে বসিয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং চেয়ার বলে আমি মনে করি। আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করে যে ইউনিভার্সিটিতে এসে আপনার চ্যালেঞ্জ কি? আরে ভাই, আমার চ্যালেঞ্জ তো পুরো ইউনিভার্সিটি 1 নম্বর করে, অ্যাজ এ হোল ইটস এ চ্যালেঞ্জ, পুরোটাই তো চ্যালেঞ্জ। কাজেই আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার প্রবেশী যারা রয়েছেন, আমার প্রক্টর এবং ট্রেজারার, আবার অন্যান্য যারা রেজিস্ট্রার, তারা ভেরি ভেরি এফিশিয়েন্ট এবং ভেরি ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ। আমি যদি সৎ থাকি তাহলে তারা আমাকে শতভাগ সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি যদি ডেভিয়েট হই তাহলে আমি কারো কাছে সাহায্য পাবো না, এটাই নিয়ম। কাজেই এখানে জালাল ভাইরা অনেক দায়িত্ব আমাকে দিয়েছে, এখানে নেতারা অনেক আশাবাদ ব্যক্ত করেছে। আমি শুধু বলতে চাই, আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে আমি এগোতে চাই। আমি একা কোনো কাজ করতে চাই না, আমি সবাইকে ইনভলভ করে ট্রান্সপারেন্ট ওয়েতে আমি কাজ করতে চাই। এখানে বোর্ড অফ গভর্নর্স রয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতালের, এবং এখানে সিন্ডিকেট রয়েছে, এই মঞ্চে সিন্ডিকেটের অনেক মেম্বাররা রয়েছে। আমি সিন্ডিকেটকে বাইপাস করে কোনো কিছু করতে চাই না, কারণ জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন তোমাকে দিয়েছি এখানে, তুমি এটাকে ঠিক করো, এই কথাটাই বলছে যে ঠিক করো। ঠিক করতে গেলে আপনাদের সবাই সাহায্য লাগবে। আমি জানি মাননীয় মন্ত্রী মহোদয় আমার প্রতি আমাকে অনেক বেশি ভালোবাসেন, স্নেহ করেন এবং আমাকে বিশ্বাস করেন আমি মনে করি, এবং ওনাকেও আমি অনেক শ্রদ্ধা করি। ওনার সাহায্য নিয়ে, আপনাদের সিন্ডিকেটের সাহায্য নিয়ে, সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে সর্বক্ষেত্রে বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠান করা তথা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করি। এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি।